স্বর্ণযুগের খল অভিনেতা তুলিপ ভুলে যাওয়া এক শক্তিমান অভিনেতার নাম কি? আগুন? রাশেদ চৌধুরী আগুন নিয়ে খেলতে জানে? মেয়েটিকে? ও হ্যাঁ, তোমার কষ্ট হয় কিনা তাই পাগলটাকে দেখাশোনার জন্য একে রাখলাম। আপনাদের প্রিয় চ্যানেল বুশরা চ্যানেল। আসসালামু আলাইকুম, আমি বুশরা চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আপনারা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন যে আমাদের সোনালী সময়ের একজন তুখোর খল অভিনেতা ছিলেন, নাম তার তুলিপ, তাকে নিয়ে একটা প্রতিবেদন তৈরি করার জন্য আমি আপনাদের কথা রেখেছি। কেননা আজকের এই পর্বটি কিন্তু আমি সেই খল অভিনেতা তুলিপকে নিয়ে করেছি। 60, 70 এবং 80 দশকে যারা বাংলা সিনেমা দেখেছেন তাদের কিন্তু এই খল অভিনেতা তুলিপের কথা অবশ্যই মনে আছে, আর যারা ভুলে গেছেন তাদের জন্য এই ভিডিওটি। আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখলে আপনারা সেই স্মৃতিতে ফিরে যাবেন। তার অভিনীত চলচ্চিত্রগুলো কিন্তু আপনারা দেখেছেন এবং তাকেও মনে পড়বে। আমাদের বাংলা চলচ্চিত্রে সোনালী যুগে এমন অনেক শিল্পী ছিলেন যাদের অবদান অবিস্মরণীয়। তবুও সময়ের ধুলোয় আজ তাদের নাম হারিয়ে যেতে বসেছে। তেমনি এক শক্তিমান খল অভিনেতা হলেন তুলিপ। বড় একজন ডাক্তারের সঙ্গে পরামর্শ করে ওকে আমি স্লো পয়জন করেছি। একবারে মরে গেলে অসুবিধা অনেক। আস্তে আস্তে একটু একটু করে বিষ খাইয়ে ওকে আমি একটা জঘন্য পাগল বানিয়ে ছাড়ব। তার পুরো নাম আবুল বজল তুলিপ। 60 এবং 70 দশকে যিনি ছিলেন বাংলা চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী একজন খল অভিনেতা। আমি তো জানতাম টাকাগুলো নিয়ে ল্যাবরেটরিতে লাগাচ্ছে, তাই যখন যা চেয়েছে দিয়েছি। তখন কি আর জানতাম যে টাকাগুলো নিয়ে ওই বাইজিটার পেছনে ওড়াচ্ছে? প্রিয় দর্শক, আপনাদের কি মনে পড়ে খান আতাউর রহমান পরিচালিত ঐতিহাসিক চলচ্চিত্র নবাব সিরাজউদ্দৌলার কথা? সেই ছবিতেই মীর জাফরের পুত্র বিশ্বাসঘাতক মিরনের চরিত্রে অভিনয় করে তুলিপ চিরস্মরণীয় হয়ে আছেন। এক দুর্ধর্ষ তীক্ষ্ণ দৃষ্টির কূট চরিত্র, যাকে দেখলেই দর্শক ঘৃণা করত। অথচ সেই ঘৃণাই ছিল তার অভিনয় দক্ষতার সবচেয়ে বড় স্বীকৃতি। এর কৈফিয়ত তোমাকে দিতে হবে আলেয়া। কাল যখন মুর্শিদাবাদের পথে পথে সিরাজের প্রাণহীন দেহটা দেখিয়ে বেড়ানো হবে, তখন তোমার এই উদ্ধত্তের জবাব আমি আদায় করে নেব। তুলিপের অভিনয় জীবন শুরু হয় মঞ্চ নাটক থেকে। খ্যাতনামা নাট্যকার তুলসী লাহিড়ীর ছেঁড়া তার নাটকে অভিনয়ের জন্য তিনি রংপুর থেকে ঢাকায় এসেছিলেন সেই 60 দশকে। সেই নাটকেই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। এরপর ধীরে ধীরে তিনি চলচ্চিত্রে যুক্ত হন, আর খুব অল্প সময়েই নিজের জায়গা তৈরি করে ফেলেন খল চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। স্টুপিডটা আবার একটা কেলেঙ্কারি বাজিয়ে না বসে। ঠিক আছে, আর শোনো, ওই মেয়েটি যেন ঘুণাক্ষরে সব জানতে না পারে। সে নিয়ে তুমি মাথা ঘামিও না। সীমিত সংখ্যক চলচ্চিত্রে অভিনয় করেও অভিনেতা তুলিপ সিনেমা প্রেমী দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। বিশেষ করে মন্দ লোকের চরিত্রে তিনি অনবদ্য অভিনয় করে তিনি মানুষের হৃদয়ে জায়গা করে নেন। সেই সময়ে চলচ্চিত্রে প্রযোজক পরিচালকরা নির্দ্বিধায় তার উপর ভরসা করতেন। তিনি ছিলেন এক অনন্য ভরসার নাম। যেখানেই খল চরিত্র সেখানেই তুলিপ মানেই নিশ্চিত সাফল্য। কি বলতে চান আপনি? পুরনো কথা নাটক নভেলে পড়নি? প্রেমের জন্য ত্যাগ করতে হয়। তুমিও তোমার প্রেমকে বিসর্জন দিয়ে মহান হও, আর আমিও ইউসুফের জীবন ভিক্ষা দিয়ে গ্রেট হই। কি ওটা? রূপকথার ভোমরা। ইউসুফকে বাঁচাতে হলে আমাকে বিয়ে করতে হবে।
হাউ সুইট। শক্তিমান খল অভিনেতা তুলিপ অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো অনেক দিনের চেনা, রাজা সন্ন্যাসী, নবাব সিরাজউদ্দৌলা, আলিঙ্গন, আপন দুলাল, কোথায় যেন দেখেছি, শনিবারের চিঠি, উৎসর্গ, মানুষের মন, চাবুক সহ আরো অনেক ছবি। চাকরির পাশাপাশি চলচ্চিত্রের কাজ চালিয়ে গিয়েছিলেন এই নিষ্ঠাবান অভিনেতা। তিনি কর্মরত ছিলেন বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনে এবং বসবাস করতেন নারায়ণগঞ্জের গোদানাইলে। ছায়াছবিতে তুলিপের চেহারা কটমটে এবং মন্দলোকের মতো হলেও ব্যক্তিগত জীবনে কিন্তু তার বিপরীত ছিলেন তিনি। অত্যন্ত সদালাপী, বিনয়ী ছিলেন অভিনেতা তুলিপ এবং সেই সাথে তিনি সাদামাটা এবং পরিবার প্রেমী ছিলেন। তার 2 কন্যা সন্তান রয়েছে। অভিনেতা তুলিপ শুধু যে সিনেমায় অভিনয় করেছেন তা নয়, তিনি মঞ্চ, বেতার এবং টেলিভিশনেও নিয়মিত ছিলেন। তার কণ্ঠে ছিল দৃঢ়তা, সংলাপে ছিল ভর, আর অভিব্যক্তিতে ছিল এমন বাস্তবতা যা তাকে আলাদা করে তুলেছিল। তোমাদের বাড়ি হলে আমি যেতাম, ওটা তো তোমার দুঃসম্পর্কের মামার বাড়ি। আর তাছাড়া তোমার মার সঙ্গে তোমার মামার আমার মামার না, মানে লোকে বলে তোমার মামার সাথে তার নাকি প্রণয় আছে। যারা 60, 70 এবং 80 দশকে বাংলা সিনেমা দেখেছেন তারা কিন্তু তুলিপের নামটি কখনো ভুলে যাননি। কিন্তু আফসোস, আজকের প্রজন্মের অনেকেই হয়তো এই নামটাই শোনেনি কখনো। তিনি কবে নীরবে নিভৃতে মারা গেছেন তা কেউই জানে না। চলচ্চিত্রের শিল্পী সমিতিতেও নেই তার রেকর্ড। তার খুব কাছের সহকর্মীরা ভুলে গেছেন তার মৃত্যু কবে হয়েছিল। তবে ধারণা করা হয় তিনি মারা গেছেন আনুমানিক প্রায় 30 বছরেরও বেশি সময় আগে। ফারুক কোথায়? নিচে। তুমি যাও, আমি এক্ষুনি আসছি। আচ্ছা। এখন ডেইসি, দুধে বেশি করে বিষ মিশিয়ে রাখো। ঠিক আছে। আজকে ওর শেষ দিন। তুলিপ ছিলেন সেই প্রজন্মের শিল্পীদের একজন যারা পর্দার পিছনে আলো আঁধারে থেকে চলচ্চিত্রকে করেছেন উজ্জ্বল থেকে উজ্জ্বলতর। কালের গর্ভে হারিয়ে গেলেও তার সেই অসাধারণ অভিনয় আজও স্মরণীয় হয়ে আছে। যদি কেউ ফিরে তাকায় চলচ্চিত্রের সেই সোনালী দিনগুলোর দিকে, তাহলে দেখতে পাবেন আমাদের শক্তিশালী অভিনেতা তুলিপের অনবদ্য অভিনয়ের সেই দিনগুলোর কথা, সেই ছায়াছবিগুলোর কথা। দর্শক, ইউটিউবে কিন্তু তুলিপ অভিনীত অনেক ছবি রয়েছে, ইচ্ছে করলে কিন্তু আপনারা দেখে আসতে পারেন। খাবে তুমি ভেবেছ? বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে তুলিপের মতো শক্তিমান অভিনেতাকে ভুলে যাওয়া আমাদের সংস্কৃতির এক বড় ক্ষতি। এখনকার সোশ্যাল মিডিয়াতে তুলিপের মতো একজন শক্তিশালী অভিনেতাকে নিয়ে কোনো লেখালেখি করতে দেখা যায় না। এভাবেই এমন একজন শক্তিশালী অভিনেতা হারিয়ে যাচ্ছেন কালের গর্ভে। বাতাসে সুবাস ঢেলে পড়ে থাকে ছায়া, তোমারে দিয়েছি আগো যা কিছু দেবার, তোমারে দিয়েছি আগো যা কিছু দেবার, দেবো থাপা শান্ত। তুলিপ যেন এক ভুলে যাওয়া অভিনেতার নাম, এক নীরব শক্তি, কিন্তু সেকালের সিনেমা প্রেমী দর্শকদের হৃদয়ে তিনি গেঁথে রয়েছেন, থাকবেন অনন্তকাল। বুশরা চ্যানেলের পক্ষ থেকে অভিনেতা তুলিপের আত্মার প্রতি রইল গভীর শ্রদ্ধা। দর্শক, এই ছিল আজকের আয়োজন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আগামীতে আপনারা কি দেখতে চান অবশ্যই সেটাও জানাবেন কমেন্ট করে। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের অনুরোধগুলো রক্ষা করার জন্য। তো আজকে মধ্যে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সঙ্গে। আল্লাহ হাফিজ।